আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের শেষ বৃহস্পতিবার ২৭ তারিখ। আসমানের দরজা খোলা আছে। আজকে বৃহস্পতিবার এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আজকে বৃহস্পতিবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র ৩ বার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন গুনাহের দিকে, গান বাজনার দিকে। নবীজি বলেছেন এই চোখ দিয়ে আপনি যত টিভি, সিনেমা, নাটক, ফেসবুক, টিকটকে গুনাহ করেছেন, পরনারী পরপুরুষের দিকে নাচ গান দেখেছেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, নবীজি বলেছেন কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার মুখের মধ্যেও আর বাকি থাকবে না। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে, জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার গুনাহ হয়েছে, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে বৃহস্পতিবারে ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আজকে শাওয়াল মাসের শেষ বৃহস্পতিবারের আজকের এই আমলে আপনার যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, ৮০ বছরেরও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, সেই পাহাড় পরিমাণ গুনাহ, ৮০ বৎসরের গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। মনে রাখবেন, আল্লাহ বলেছেন প্রত্যেকটা আদম সন্তান কিন্তু গুনাহগার। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে। আর সেই তাওবাতুন নাসুহা আজকে শাওয়াল মাসের শেষ বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আছে, আজকেই করবেন। আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই,
পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। নবীজি বলেছেন, আপনি যদি এই মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, ধনী হওয়ার দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দিবে। আপনি দোয়াটি মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে কত চাই কিন্তু আল্লাহ দেয় না, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, শুধুমাত্র আজকে বৃহস্পতিবারে আসমানের দরজা তো খোলা আছে, আজকে আপনি একটি দোয়া পড়বেন যেটার নাম ইসমে আজম দোয়া। এই ইসমে আজম দোয়া আজকে পাঠ করলে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার দোয়াকে কবুল করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। তাই অবশ্যই আজকে বৃহস্পতিবারে আপনি দোয়াটি মনোযোগ সহকারে আমার সঙ্গে এক্ষুনি পড়বেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, কতই না ভাগ্যবান আমার ওই সমস্ত মহিলা, মা বোনেরা, আপনারা ভাই বোনেরা সবাই আপনারা ভাগ্যবান। হাজারো ব্যস্ততার মাঝেও তাওবাতুন নাসুহা প্রতিদিন করছেন, আর প্রতিদিনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাদেরকে প্রতিদিন নিষ্পাপ করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। একটি গুনাহ আপনার এই দেহের মধ্যে আর বাকি থাকলো না। আল্লাহু আকবার। আজকে বৃহস্পতিবার, এমন দিন, শাওয়াল মাসের শেষ বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারে আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে, কারণ দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছানো হবে। এই জন্যে আসমানের দরজাকে আল্লাহ আজকে খুলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন এবং সোমবারেও রাখতেন। সাহাবাই কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। আপনি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবাই কেরামরা, শোনো শোনো, আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি কেন? শোনো শোনো, সপ্তাহের মধ্যে এই দুইটি দিন, সোমবার এবং বৃহস্পতিবার, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাকে খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলনামাটা বান্দা বান্দির আসমানের মধ্যে পৌঁছে সপ্তাহের মধ্যে দুইটি দিন, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার আসমানের মধ্যে বান্দা বান্দিদের আমলনামাটা উপস্থাপন করা হয়ে থাকে আল্লাহর দরবারে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, সবার আমলনামাটা আল্লাহ দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হয় এই বৃহস্পতিবার এবং সোমবারে, তখন বৃহস্পতিবারে আল্লাহ তাআলা দেখবে আমার নবী যে রোজা আছে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি। আল্লাহু আকবার। এবং সোমবার এবং বৃহস্পতিবার এমন শ্রেষ্ঠ দিন সপ্তাহের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন
বান্দা বান্দীদেরকে ক্ষমা করে থাকে। যদি কোনো গুনাহগার বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা চায় সোমবার এবং বৃহস্পতিবার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আজকে বৃহস্পতিবার দিনটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ দিন। আপনি আজকে বৃহস্পতিবার, শাওয়াল মাসের শেষ বৃহস্পতিবার, সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে তাওবাতুন নাসুহার নিয়তরা করবেন। তারপরে গুনাহ মাফের দোয়াটি পড়বেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। প্রথমে আপনি তাওবাতুন নাসুহার নিয়তরা এভাবে আপনাকে করতে হবে। আমার সঙ্গে করুন, বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটাই আপনাকে মন থেকে বলতে হবে। আর আল্লাহর নবীজি বলেছেন, এভাবে মন থেকে বললেই তাওবাতুন নাসুহা হয়ে থাকে। স্বয়ং আল্লাহ যেই তাওবাতুন নাসুহা কথা কোরআন শরীফে বলেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তাওবার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, আমাদেরকেও বলেছেন তাওবাতুন নাসুহা করার জন্য। আমরা তাওবাতুন নাসুহা করব, আপনিও তাওবাতুন নাসুহা করবেন। আপনি প্রথমে আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর ভুল করব না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে এক্ষুনি দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার এই দুরূদ শরীফটি পড়ুন। এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করলে সাথে সাথে আপনার দোয়াটা আরশে আজিমের মধ্যে চলে যাবে এবং আপনার দোয়া কবুল হবে এবং আপনার উপরে আল্লাহ 30টা রহমত নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরূদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন শেষবার, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে আপনি 3 বার পাঠ করতে পেরেছেন দুরূদ শরীফটা। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ শিশুর মতো হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আপনার একটি গুনাহও আর বাকি থাকবে না। প্রথমে আপনি বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি আমরা পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আর একটিবার দুরূদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আহওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, এখন আপনারা অভাব অনটন দূর হওয়ার দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন। দোয়াটি পড়লে আল্লাহ ধন সম্পদ দেয়, রিজিক দেয়, অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করেছেন, অনেকে বলেন হুজুর অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, কোন দোয়া পড়লে দোয়া কবুল হবে বলবেন? ও ভাই বোনেরা শুনুন,
এই দোয়াটি পড়লে আল্লাহ রিজিক দিবে, মনের আশা পূরণ করবে, দোয়া কবুল করবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে আপনাদের সবার জন্য দোয়া করব, মুনাজাতে অংশগ্রহণ করবেন। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাত করুন আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে শাওয়াল মাসের শেষ বৃহস্পতিবারের আমলটি যারা যারা করেছে, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, আল্লাহ আমলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা যারা হাত উঠিয়েছি, কবিরা সগীরা জাহিরে বাতিনে প্রকাশ্যে গোপনে, দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছি আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ গুনাহ করেছি, আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্বনবীর রওজা পাকে পৌঁছায়া দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যে যেখানে শুয়ে আছে সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, অভাব অনটন দূর হয় না, আল্লাহ তুমি ধন সম্পদের ব্যবস্থা করে দাও, টাকা পয়সার ব্যবস্থা করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, রিজিক দাও, ধন সম্পদ দাও, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দাও। আমাদের ঘরের যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও। আয় আল্লাহ সবাইকে সচ্ছলতা দান করে দাও।
সবাইকে ধনী বানিয়ে দাও, অভাব অনটন দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমার অনেক ভাই বোনেরা হাত উঠিয়েছে, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা। আল্লাহ, মনের আশাগুলো পূরণ হয় না অনেকের। আল্লাহ, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা, কি আকাঙ্ক্ষা। আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানি যারা আমলটি করেছে, ও আল্লাহ, তাদেরকেও তুমি কবুল করো, তাদের জীবনকেও সুন্দর করো, বিপদ আপদ দূর করার জন্যে। আয় আল্লাহ, বিপদ আপদ দূর করে দাও, ঘরের মধ্যে রহমত দাও, বরকত দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও। পরিবার সংসার থেকে অশান্তিগুলোকে দূর করে দাও। ও আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে এভাবে তাওবাতুন নাসুহা প্রতিদিন করতে পারে সেই তাওফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা যারা আজকে শাওয়াল মাসের শেষ বৃহস্পতিবারের আমলটি করতে পেরেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, যাতে করে গরিব অসহায়দেরকে দান করতে পারে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।